ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আজকে তোমাদের রানী সেটে অনিশা না, সোমাশ্রীর সাথে সোমাশ্রীর মনের মানুষ রয়েছে, মানে বর রয়েছে। তবে তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছে আজকে, তাই তো? তো সকাল থেকে আজকে ভীষণ খুশি, লাঞ্চেও যাওয়া হবে। লাঞ্চ হয়ে গেছে, এবার আমার চেক আপ আছে, আমরা সেখানে যাব। লাঞ্চ ডেট ইজ ওভার। এমনিতে বউয়ের সময় পাওয়া যায় এরকম লাঞ্চ ডেটে? খুব কম। লাঞ্চ আমরা একসাথে কখনো খেতে পারি। সানডেজ আমরা একসাথে লাঞ্চ করি, আর উইকডেজে আর ডিনারটা রেগুলার একসাথে হয়। ব্রেকফাস্ট এক এক সময়, বিকজ আমি অনেক আগে বেরোই বা ও আরো আগে বেরোয়। ভীষণ ডিসিপ্লিনড। ও সকালবেলা আর্লি রাইজে উঠে এক্সারসাইজ করা, সবকিছু সময় করা। আর আমি খুব মানে কি বলবো, আর শুট না থাকলে চোখটা আমার খোলে না, মনে হয় চিটিয়ে দিয়েছে কেউ। তো জেনারেলি ও আগে বেরোয়, আর আমার সকালবেলা, আমার যখন সকালে শুট থাকে একদম সকালে, আর যখন ওর তো আমার আগেই বেরোয় জেনারেলি 9:30 হি লিভস। আচ্ছা, পর্দার অনিশা এবং সোমাশ্রীর সাথে কোনো মিল রয়েছে বুঝতে পারো তুমি? অনিশার সোমাশ্রীর মিল, হ্যাঁ, ওই বাবলি সুইট নেচারটা, হ্যাঁ। অন্য সাইডটা একদম না, একদম মিল নেই। বিকজ ও তো মানে ভীষণ, শি ইজ ভেরি বাবলি, লাউড, হ্যাপি সব কিছু, বাট নেগেটিভ সাইডটা রিয়েল লাইফের না, একদমই না। তো সারাদিন যখন এমনি শুটিং থাকে, এমনি দুজনে বাড়িতে কিভাবে সময়টা কাটানো হয়? নেটফ্লিক্স এন্ড চিল। আমি মোস্টলি সানডেজ ওরকম সিনেমা দেখি, আমরা সিরিজ দেখি একসাথে বন্ধুদের। আইদার আমরা কিছু রান্না করব, বন্ধুদের ডাকবো, বা আমরা একে অপরের সাথে ডিনারে বেরিয়ে যাব। আর খুব স্পন্টেনিয়াস হয়, বিকজ আমরা আগে থেকে কিছু প্ল্যান করতে পারি না। তো ওই ইনস্ট্যান্ট ধরো চলো এখানে যাই, এরকম আর কি। আচ্ছা, বাড়ির বৌমা কেমন, মানে তোমার মা কি বলে? বিশাল ফ্যান, বিশাল ফ্যান আমার। ওকে ওর রানী রাসমণির দিন টাইম থেকে আমার দিদারা দেখতো, আর মা সবাই, কিন্তু আমি তখন চিনতাম না। বাট তারপর থেকে এখন মা তো বিশাল, মানে ওর সিরিয়াল মোটামুটি দুবেলা করে হটস্টারে দেখা হয়। মা শাশুড়ি মা তো ফ্যান, মা শি লাভস মি। অ্যান্ড আমার সব থেকে বড় ফ্যান হচ্ছে আমার দুই মা, মা এবং মা ইন ল, সব থেকে বড় ফ্যান। মানে কি বলবো, আর এত সাপোর্ট করে, যা হয়তো কোনো কারণে অনেক সময় হয় আমাদের যে ইউ ফিল লো, রাইট? কখনো কখনো মনে হয় যে দূর ভালো লাগছে না, বা তখন ওই সাপোর্টটা খুব দরকার পড়ে। তো যতবারই আমি দেখেছি, সামাও হয়তো ঢুকেছি, বাড়ি ফিরেছি, একটু বোনটা, মার কি হয়েছে, এই ভাল লাগে না, কি সুন্দর, শি উইল অলওয়েজ চিয়ার মি আপ। তা আই এম রিয়েলি লাকি। বাড়িতে গেলে কি একটুও ক্যারেক্টারে থাকে না, তখন পুরো উল্টো? বাড়িতে ও যখন ক্যারেক্টারে থাকে তখন এন্টায়ারলি ঢুকে যায় তো ক্যারেক্টারটায়। অল্প হিন্টস হয়তো কথায় বা কিছু একটাতে বেরিয়ে আসে, বাট নট এন্টায়ারলি। আরে কি হয়েছে শোনো, মাঝখানে কিছুদিন আগে যখন সবে ক্যারেক্টারটা মানে শুরু হচ্ছে, মোল্ড, আই এম গেটিং ইনটু দ্য রোল, ওর সাথে ঝগড়া হয়েছে ধরো কিছু বিষয়ে, তুমি অনিশা হয়ে গেছে। বিকজ আমি এরকম, আই ডোন্ট নো, মানে অনেক ভুল কিছু বলছে না, মেবি আমি অনেকটা ভাবি, তাই ওরকম কিছু ট্রেটস। এরকম আমি আগে যে একটা ক্যারেক্টার করতাম, দ্যাট ওয়াজ ভেরি সুইট অ্যান্ড ইনোসেন্ট। তো একদিন ওকে আমি টেরা বেকা লুচি বানিয়ে কি মনে হয়েছে খাতা নিয়ে হাওয়া করছিলাম। আই হ্যাভ নো আইডিয়া আমি কেন করছি, বাট আই ওয়াজ ডুইং ইট। তো ওর দেখতে পায় নতুন ক্যারেক্টার্স, ও যেখানে যা দেখে সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে যাওয়ার চেষ্টা করে। আচ্ছা, এমনিতে কি রান্না করে বাড়িতে, রান্না করে খাওয়া? হ্যাঁ, রেয়ার অকেশনস, বাট করে। কি মানে ফেভারিট কোনটা বেশি? হচ্ছে স্পেশাল খাবারগুলো ও রান্না করতে পারে, মানে ও ওই রেগুলার রান্না না, স্পেশাল রেগুলার রান্না। ও আমার জন্য বাড়িতে KFC বানানো শিখেছে। ও বানিয়ে আমাকে, আই লাভ KFC, এবার বেশি তো বাইরের KFC খেতে পারবো না, তো ও আমার জন্য বাড়িতে KFC বানানো শিখেছে, অ্যান্ড খুব টেস্টি হয়েছে। আরে দারুণ, বাড়িতেই মোটামুটি একটা ছোটখাটো রেস্টুরেন্ট মতো হয়ে গেছে। একদম মোটামুটি। আচ্ছা, এমনি দুজনের ঝগড়া মানবী, মানে কে বেশি এগিয়ে আসে? ঝগড়ায় কে বেশি? আমি এগিয়ে আসি, তুমি এগিয়ে আসো। আমার কোনো চান্সই নেই।
ও 60%, আমি 40%, না 50-50। আইডিয়ালি আমাদের ঝগড়া মোটামুটি সব রিলেশনশিপেই হয়, আর কোনো ক্ষেত্রে আমার পোর্ট্রেলটা হয় যে স্ট্রেসফুল জীবন, হিট অনেক বেশি, সো কখন মাথা গরম হয়ে যায় কোনো ঠিক থাকে না, বাট ইয়া ইটস আ গিভ এন্ড টেক, বাট উই নো কেউই আমরা দুজনের উপর বেশিক্ষণ রেগে থাকতে পারি না, মানে কেউ না কেউ এসে মানিয়েই নেবো, মানে এরকম একটা ব্যাপার আর কি। ঠিক আছে, মন মানে ঝগড়া করে থাকার থেকে বেশি ইম্পর্টেন্ট দূরে থাকতে হতো। তুমি তো ঝগড়া করে তোমাকে একটু এমনি করে বসতে হবে, রাইট? পাশে বসতে পারবে না, তখন একটা পয়েন্ট অফ টাইমে পরে গিয়ে আর ভাল লাগে না। ঝগড়াঝাটি থাক এইভাবে, এবং পর্দায় তো তোমাদের রানী চলছেই, এবং প্রত্যেক দিন তোমার দেখা হয় কি? হ্যাঁ, আমার রোজ ওই তো 2 থেকে 3 বার করে দেখা হয় আমার, বিকজ আমি অফিসে বেরোবার সময়, অফিস থেকে ফেরত এসে দেখি মা দেখছে, তারপরে ও এসে ওর সিনগুলো ভালো করে স্ক্যান করে, তো তখন আমার মোটামুটি 2-3 বার করে দেখা হয় পার ডে। শেষ করবো, শেষে কি বলবে দর্শকদের? শেষে দর্শকদের বলবো, তোমাদের রানী দেখতে থাকুন, আমাদের যেভাবে ভালোবাসা দিচ্ছেন প্লিজ দিয়ে যান। অনেক টুইস্ট আসছে, সেগুলো দেখতে হবে, আর দুর্জানির মিলের অপেক্ষা করতেই হবে।